এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। পুরোটাই কীরকম মিলে গেল না? আসলে আমাদের জীবনে কোনো না কোনোভাবে সব কিছুই মিলে যায় যেন কেমন করে, যতদিন না আমাদের জীবনে মৃত্যু নেমে আসে। মৃত্যুকে আমরা কম বেশি সকলেই বেশ ভয় পাই, যদিও সবাই কিন্তু জানি যে একদিন না একদিন তার সাথে দেখা হবেই। আমাদের সবার জীবনের শেষ লগ্নে তার সাথে দেখা হবেই, সেই থাকবে অপেক্ষা করে, তাও আমরা ভয় পাই। কিন্তু যদি একদিন মৃত্যুই আমাদেরকে ত্যাগ করে, কোনো এক অজানা কারুর অঙ্গুলি হেলনে আমাদের দ্বারে এসে ফিরে যায়, তাহলে কি ভাবছেন? ভালোই হবে তো, খারাপ কি? হয়তো ভাবছেন সেটা হয়তো সত্যিকারের আশীর্বাদ হবে, নাকি এমন এক অভিশাপে পরিণত হবে যা কল্পনাকেও হার মানায়। ভাবুন আর কমেন্ট করুন, আর শুনে যান অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ঝড়ের রাতে কর্ণপিশাচিনী। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আমার মরণ কেন হয় না বলতে পারেন? লোভের বশে পাপ তো আমিও করেছি, তাহলে আমার কেন মৃত্যু হচ্ছে না? মরবার চেষ্টা তো আমি কম করিনি। মাস 6 আগের কথা, আমি ছাদের উপর থেকে ঝাঁপ দেব বলে কার্নিশে উঠে দাঁড়ালাম, কিন্তু ঝাঁপ দেওয়ার সময় বুঝতে পারলাম কেউ কেউ আমার কোমরটা চেপে ধরে আছে। তার শক্ত হাতের ছোঁয়া আমি স্পষ্ট অনুভব করেছি, কিন্তু তবুও পিছনে ফিরে তাকে দেখতে ইচ্ছে করেনি। তার কিছুদিন পর গলায় দড়ি দেব বলে পাখায় দড়ি টাঙিয়ে
একটা মজবুত ফাঁস তৈরি করলাম। তখনই বুঝতে পারলাম আমার পা দুটো যেন টুলের উপর আটকে গেছে। কোনোভাবেই আমি পা নাড়াতে পারছি না। নিচে তাকিয়ে দেখলাম সে আমার পা দুটো টুলের সঙ্গে চেপে ধরে রেখেছে। আচ্ছা, আপনারা কি এখন কোনো অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন? এই ধরুন, কারোর হাসির শব্দ, কারোর ফিস ফিস করে কথা বলার শব্দ, অথবা কারোর কান্নার শব্দ পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, তাই না? কিন্তু আমি রোজ সেই শব্দ পাই, সব সময় পাই। ঘুমানোর সময় পাই, ঘুম থেকে উঠেও পাই, রাস্তায় পাই, ঘরেও পাই, একা থাকলেও পাই, অনেকের সামনে থাকলেও সে শব্দ শুনতে পাই। আপনারা আমায় পাগল ভাবছেন, তাই না? না না, আমি পাগল নই। আমার নাম পণ্ডিত আশিস কুমার মুখোপাধ্যায়। আমার বাবা শ্রী বেদাঙ্গ কুমার মুখোপাধ্যায় ছিলেন মাতৃসাধক। দক্ষিণ ভারতের একটা আশ্রমে আমি নিজের পড়াশোনা শেষ করেছি। বলতে আমার দ্বিধা হয় না যে বেদ, শাস্ত্র, পুরাণ, উপনিষদ সম্পর্কে আমার যা জ্ঞান রয়েছে তা আজকের দিনে অনেকেরই নেই। এক সময় আমি দেশ বিদেশের বড় বড় কলেজে, ইউনিভার্সিটিতে লেকচার দিতে গেছি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমি ভদ্রনারায়ণ শাস্ত্রীর প্রিয় শিষ্য ছিলাম। কিন্তু আজ আমার লোভ আর পাপের ভারে আমি প্রায় মাটিতে মিশে যাচ্ছি। না, আমি আর এই যন্ত্রণাময় জীবন রাখব না। আজ আমি আবার চেষ্টা করব। প্রথম দুবার ওর কাছে হেরেছি ঠিকই, কিন্তু আজ ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের সমস্ত ঘটনা বলে যাব, যাতে আপনারা লোভের বশবর্তী হয়ে কোনো রকম পাপের ভাগীদার না হয়ে যান। সুস্থ সুবল জীবন ছেড়ে অতিরিক্ত পাওয়ার আশাই হলো লোভ। লোভ যে কত মারাত্মক হতে পারে সেটা আজ আমি আপনাদের বলতে চলেছি। আজ থেকে 1 বছর আগের কথা। আমি একটা কাজে কলকাতা থেকে অনেক দূরে একটি গ্রামে গিয়েছিলাম। গ্রামটির নাম ছিল বাগমারি। সেখানে ঘণ্টা 3 মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজ শেষ হতে সময় লাগলো প্রায় 7 থেকে 8 ঘন্টা। বাগমারি স্টেশনে শেষ ট্রেন আসে রাত 9টায়। সেই ট্রেন ধরেই আমি হাওড়া ফিরব বলে হাতে সময় নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। কোথাও কোনো বিপদের আশঙ্কাও ছিল না, কিন্তু হঠাৎ বাদ সাধল প্রকৃতি। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সকাল থেকেই আকাশ কালো হয়েছিল, কিন্তু সন্ধ্যা অবধি গুমোট ভাব দেখে
আমার একবারের জন্যও মনে হয়নি যে বৃষ্টি আসতে পারে। ভুলে গিয়েছিলাম যে ঝড়ের আগেই প্রকৃতি থমথমে ভাব ধারণ করে। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। হঠাৎ তখন বজ্রপাত শুরু হলো, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে আমাকে একটা আশ্রয় জোগাড় করতে হবে। তখনই দেখলাম দূরে কোথাও একটা টিমটিম করে আলোর শিখা নড়ছে। আমি সেই আলোর শিখাকে অনুসরণ করে এগিয়ে চললাম। আমার যাত্রাপথের দুপাশে বট, অশ্বত্থ, কদম ও কেতকী গাছের সারি দণ্ডায়মান ছিল। গ্রীষ্মের প্রখর দাবদাহে সেই গাছগুলোর পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে নিমেষের মধ্যে ওই গাছপালাগুলো আবার যেন সবুজ ও সতেজ হয়ে উঠল। পথের পাশে পুকুর ও ডোবাগুলোর মধ্যেও এখন জল থই থই করছে। সবই ভালো, তবে প্লাস্টিকের জুতো পরার জন্যই কাদা ভরা রাস্তায় আমি বারবার পিছলে যাচ্ছিলাম। জুতো খুলে হাতে নিয়ে পা টিপে টিপে আমি সেই আলোর কাছাকাছি গিয়ে দেখলাম সামনে একটা ছোট্ট কুটির রয়েছে, কিন্তু সেই কুটিরের ভাঙাচোরা জানালা থেকে ভিতরে আলোটা টিমটিম করে জ্বলতে দেখা যাচ্ছে। আমি বন্ধ দরজায় কড়া নাড়লাম। ভিতর থেকে ভেসে এলো গুরু গম্ভীর একটি পুরুষালী কণ্ঠস্বর। আমি একটা পথিক, এই বৃষ্টিতে আটকে পড়েছি, একটু আশ্রয় পেলে বড় উপকার হয়। খুটখুট শব্দ করে দরজাটা খুলল একজন মহিলা, বেশ লম্বা এবং গলা অবধি ঘোমটা দেওয়া। ভারী চমকে গেলাম। ভিতর থেকে তো একজন পুরুষ হাঁক দিল। এখন মহিলা কি করে? এমন সময় ঘরের এক কোণ থেকে আবার সেই গুরুগম্ভীর স্বর ভেসে এলো। আমি সারা দিয়েছি, আসুন আসুন, ভেতরে আসুন। ঘরটার ভিতরে আলোর একমাত্র উৎস সেই টিমটিমে লণ্ঠন। ছেঁড়া দড়িতে ঝোলানো লণ্ঠনের আলোয় অন্ধকার আর ঝাপসা আলো মিলেমিশে ভেতরে তৈরি করেছে এক চাপা অস্বস্তিকর পরিবেশ। কোণে রাখা ধুলোমাখা মাটির হাঁড়ি, বেতের ঝুড়ি আর পেতলের কলসির পাশে একটা চৌকির উপর বসে এক মাঝবয়সী লোক তামাক খাচ্ছেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের মণি ধূসর, খালি গায়ে মোটা পইতে দেখা যাচ্ছে, আর পরনে মলিন কোঁচানো ধুতি। পাশেই একটা পুরনো কাঠের পিঁড়ি। আমি বললাম, নমস্কার, আমি ভদ্রলোককে নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমায় হাত দেখিয়ে থামতে বলে আমার পিছনে দাঁড়ানো বউটার দিকে তাকালেন। বউটা নিঃশব্দে আমার পাশ কাটিয়ে চৌকির কাছে এসে দাঁড়ালো। তারপর মুখটা ওনার কানের খুব কাছে নিয়ে গিয়ে কানে কানে কি যেন ফিসফিস করে বলল। ভদ্রলোক চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস টেনে ওর সমস্ত কথা শুনলেন। পণ্ডিত আশিস কুমার মুখোপাধ্যায়, তাই তো? নমস্কার। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম কেন, আপনি যে একজন প্রখ্যাত সাধকের উত্তরাধিকার নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছেন। আমি এবারও অবাক হলাম, কিন্তু এতেই শেষ হলো না। ভদ্রলোক আমায় পিঁড়িতে বসতে বলে জিজ্ঞাসা করলেন, তা কি খাবেন বলুন,
না না, আমি কিছু খাবো না, বৃষ্টি ধরলেই এখান থেকে বেরিয়ে যাব। সেই বউটা আবার লোকটার কানে কানে ফিসফিস করে কি যেন বলল। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, আজ রাত্রে বৃষ্টি থামবে না, আগামীকাল ভোর 4টের পর বৃষ্টি থামবে গিয়ে। আপনি কি করে? আপনি তো খই দুধ আম মাখা খেতে ভালোবাসেন, তাই না? আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ভদ্রলোক বউটার দিকে তাকালেন। সেও মাথা ঝুঁকিয়ে ইঙ্গিত বুঝে নিয়ে নিঃশব্দে ভিতর দিকে চলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই আবার বেরিয়ে এলো হাতে একটা জাম বাটি নিয়ে। বাটি থেকে ধোঁয়া উঠছে। বউটা আমার সামনে বাটিটা রেখে আস্তে করে সরে দাঁড়ালো। বাটি ভর্তি খই দুধ আর পাকা আম মাখানো। মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ল ঘরময়। কিন্তু এতটুকু সময় দুধ গরম করার সময়টা পেল কি করে? ঘটনাগুলো অস্বাভাবিক হলেও আমি খুব বেশি প্রশ্ন না করে খাবারটা খেয়ে নিলাম। এবারে একটু তামাক চলবে নাকি? হ্যাঁ, আমি আপত্তি করলাম না। বাইরের ঝড় যেন উন্মত্ত ঘোড়ার মতো দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর বুকে। দমবন্ধ করার ধারায় ঝরে পড়ছে বৃষ্টি। থামার নামগন্ধ নেই। মনে হয় না ভোরের আগে এই তাণ্ডব কমবে। দমকা হাওয়ার দাপটে কুটিরের পাতলা চাল যেন এক্ষুনি উড়ে যাবে। আমার বুকের ভেতরটাও যেন একটা চিন্তার ধাক্কায় অস্থির হয়ে যাচ্ছে। লোকটা আগে থেকে এই বিষয় জানলো কি করে? আর এই বউটাই বাকে বারবার কি বলে চলেছে লোকটার কানে কানে। এই তো আবার সে ঝুঁকে পড়ে লোকটার কানের কাছে এসে ফিসফিস করে উঠল। ভদ্রলোক বললেন, স্বাভাবিক, আপনার মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই তো? না মানে প্রশ্ন না, আসলে। ঠিক আছে, অত ঘাবড়ে যাওয়ারও কিছু হয়নি। সব বলছি আপনাকে, দাঁড়ান। আসলে আজ অবধি এই মেয়েকে দেখার সৌভাগ্য কারো হয়নি। আমার পর এই আপনি প্রথম যাকে ও দেখা দিয়েছে। মানে দেখা দেয়নি মানে? ও কি মরে গেছে নাকি? আরে আরে, যার জন্মই হয়নি সে মরবে কেমন করে? জন্মায়নি মানে? আপনি কি সব বলছেন? ও কোনো সাধারণ নারী নয়, ও হলো আমার সাধনার ফল। আপনিও তাহলে সাধক? আমি পিশাচ সাধক রাঘবচন্দ্র চক্রবর্তী, আর ও আমার পোষা পিশাচিনী। এই পৃথিবীর আলো আঁধারির সীমা ছাড়িয়ে মানুষের চেতনার গভীর অলিন্দে ও চড়ে বেড়ায়। যে শব্দ মুখে আসে না, যে ভাবনা মনে জাগে না, সেই সবই ওর জানা। মানুষের মন যে অন্ধকারে নিজেকেই হারিয়ে ফেলে, যেখানে আত্মা নিজেরই অতল গভীরতায় তলিয়ে যায়, সেই গভীর অন্ধকারে ওর অবাধ বিচরণ। এই যে আপনি এখন কেন এই ঘরে বসে আছেন, কেন এসেছেন, কি ভাবছেন, কি লুকোচ্ছেন, ও সব জানে। আপনার আগে কিন্তু ওকে কেউ কোনোদিন দেখতে পায়নি। অদৃশ্য ছায়ার মতো ও পাশে থেকেছে আমার, কানে কানে সব কিছু বলে দিয়েছে। আর
ভেবেছে আমি ত্রিকালদর্শী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আমার হাতের মুঠোয়। এই ভ্রমেই কত মানুষ দলে দলে এলো, কেউ ভয়, কেউ কৌতূহলে, কেউ আবার লোভে। আমি চোখ বুজে তাদের সামনে সত্যটা খালি উগড়ে দিয়েছি। তারা বিশ্বাস করেছে, মুগ্ধ হয়েছে, ভয় পেয়েছে, আর ভক্তিতে আমার পায়ে লুটিয়ে পড়েছে। এরকম করে কম উপার্জন করিনি। অর্থ, প্রভাব, ক্ষমতা, আরো কত কি, হিসাবও রাখা অসম্ভব এখন সেসবের। কিন্তু আজকাল এসব আর কিছুতে তৃপ্তি পাই না। না, তাই এই ছোট্ট কুটিরে লোকচক্ষুর আড়ালে নিজেকে গুটিয়ে রেখেছি। কিন্তু তাও ওর নজর কেউ এড়াতে পারে না, আপনিও না। কত বছর ধরে আছে আপনার সঙ্গে এই পিশাচিনী? আমার তখন 15-16 বছর বয়স। সাধক হব বলে একদিন চুপি চুপি পালিয়ে গেলাম। কিন্তু কি বলবো, ঈশ্বর সাধনা যে বড় কঠিন ব্যাপার সেটা ধীরে ধীরে টের পেয়ে গেলাম একেবারে। ওসব জপ টপ, ব্রত, উপবাস আমার দ্বারা হলো না। তাই ওসব পথ থেকে পিছু হটেই পিশাচ সাধনার পথ ধরলাম। আর এই সাধনাতেই কেবল 22 বছর বয়সে আমি ওকে পেয়েছিলাম। কিন্তু এতে আপনার লাভ কি হলো? কি বলেন মশাই, লাভ হয়নি বলছেন? এমন একটা ইচ্ছে নেই আমার যা ও পূরণ করে দেয়নি। যা চেয়েছি তাই পেয়েছি। যাকেই চেয়েছি সোজা আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আর যাকে চাইনি তার অস্তিত্বটাই ইহলোক থেকে মুছে দিয়েছে ও, চিরকালের মতো। মানলাম ও পিশাচিনী, কিন্তু নিজের মুখখানা বাড়ির বৌদের মতো ঘোমটার আড়ালে ঢেকে রাখে কেন? খুব ভয়ানক দেখতে নাকি? আসলে কি জানেন, নিজের সাধক ছাড়া আর কাউকে মুখ দেখাতে পারে না ও। তাই মুখ ঢেকে রেখেছে আপনার সামনে। এই পিশাচিনী কি সারাক্ষণ আপনার সঙ্গে থাকে? সর্বক্ষণ। আপনাকে দেখে বিধ্বস্ত লাগছে। ঘরের পাশেই একটা ছোট্ট মতো ছাউনি দেওয়া জায়গা আছে, ওখানে আমি রান্না বান্না সারি। আপনি আজকের রাত্রিটা ওখানেই শুয়ে বিশ্রাম নিতে পারেন, কোনো অসুবিধে হবে না। ভয় পাবেন না, ও আপনার কাছে যাবে না। আমার আদেশ ছাড়া ও আপনার টিকিটিও ছুঁইতে পারবে না। আর চোখে দেখলাম ওই পিশাচি এখনো স্থির হয়ে বসে আছে, যেন ঘোমটার আড়াল থেকে আমার দিকেই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। লোকটা উঠে আমার শোয়ার জায়গাটা দেখিয়ে দিলেন। আমি ওই এক ফালি ছোট্ট জায়গায় গিয়ে কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম এলো না। যে কুটিরে স্বয়ং পিশাচিনী বিদ্যমান, সেখানে কি সহজে ঘুম আসে? শুয়ে থাকতে থাকতে মনে সন্দেহ হলো, লোকটা বানিয়ে বানিয়ে গল্প বলছে না তো? আদেও কি এসবের কোনো সত্যতা আছে? কিন্তু যদি তাই হয়, তাহলে আমার নাম
আমার বাবার পরিচয়, আমার কি খেতে ভালো লাগে, এইসব উনি জানলেন কি করে? মনের ভেতর শত শত প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। আমি কেবল এপাশ ওপাশ করছি। ঠিক তখনই সেই টিমটিমে লণ্ঠনটা, ঘরের একমাত্র আলোর উৎস, হঠাৎ নিভে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল, যেন কারা চুপিসারে এসে বুকের ওপর একটা পাথর বসিয়ে দিয়ে গিয়েছে। একবার ভাবলাম, না আর নয়, এখনই উঠে পালাতে হবে। যেদিকে চোখ যায় সেদিকে ছুটতে হবে। কিন্তু ঠিক তখনই যেন কেউ আমার হাত পা এক অদৃশ্য দড়ির ফাঁস ফেলে কে যেন বেঁধে ফেলল। শুধু বাধা নয়, যেন কেউ আমার সর্বাঙ্গে পেরেক ঠুকে আমাকে গেঁথে দিয়েছে মাটির সাথে। পালানোর কথা যত ভাবছি, অদৃশ্য সেই নাক পাশ ততই যেন আঁকড়ে ধরছে আমাকে। মনে হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষাটাই যেন শিকল হয়ে পেঁচিয়ে ফেলছে আমাকে। পলক ফেলারও ক্ষমতা রইল না আমার। পাশের ঘর থেকে রাঘবচন্দ্রর নাসিকা গর্জন যেন বাইরের মেঘের গর্জনকেও ছাপিয়ে যাচ্ছে। আমি একবার ওনাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা সুরসুর করে উঠল। ঘাড় নিচু করে সেদিকে তাকালাম, কিন্তু ঘন অন্ধকারে আমি কাউকেই দেখতে পেলাম না। অথচ স্পষ্ট অনুভব করছি কেউ আমার পায়ের কাছে বসে আছে। বাইরে বেয়ারা বৃষ্টির শব্দ ক্রমেই বেড়ে চলেছে। কুটিরের আলগা চাল থেকে চুইয়ে চুইয়ে টপ টপ শব্দ করে জল পড়ছে আমার কানের পাশে। টের পেলাম আমার দুটো পায়ে কেউ যেন নিজের ঠান্ডা হাতগুলো রাখল। আমার মাথার উপর দিকে জানালা দিয়ে বিদ্যুতের ঝলকানিতে আমি দেখলাম আমার পায়ের কাছে সরীসৃপের মতো উবু হয়ে বসে আছে এক নারী মূর্তি, সেই পিশাচিনী। সন্ধ্যা থেকে যে মুখ সম্পূর্ণ ঘোমটার আড়ালে ঢাকা ছিল, এখন সেটাকে অর্ধেক উন্মিলিত করে নেমে এসেছে দীর্ঘ জট পাকানো সরু সরু চুলের গোছা। সেই চুলের ফাঁক দিয়ে ফুটে উঠেছে দু চোখের শীতল শানিত দৃষ্টি। ভয়ে আমার দম বন্ধ হয়ে এলো। পিশাচিনী গোঙাতে গোঙাতে ধীরে ধীরে আমার বুকের ওপর উঠে বসল। আমি তখন একেবারে নিশ্চল, যেন সব সাধনার জন্য প্রস্তুত করা এক মৃতদেহ। নিঃসার, নিঃশব্দ, নিঃসহায়। পিশাচিনী যেন মন্ত্রশক্তির বলে আমার নড়াচড়ার শক্তিকে গ্রাস করেছে। তার গোঙানির শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। এবারে সে আমার মুখের একেবারে কাছে নিজের মুখটা নিয়ে এসে ঘন চুলের পর্দা সরিয়ে দিল। সে আমার আরো কাছে এলো। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকে আমি তার মুখটা দেখতে পেলাম। চোখে মুখে এক অপরূপ মুগ্ধতা, কিন্তু তার আড়ালে যেন এক হিংস্র সাপদের খিদে। না, ভয়ঙ্কর নয়, বরং সেই মুখের এমন অপার্থিব লাবণ্য যেন একেবারে মানুষের সবকটা ইন্দ্রিয়কে
যেন একসাথে বশ করে ফেলে। তার রূপের এক অপরূপ মুগ্ধতা, কিন্তু এই তীক্ষ্ণ চোখের আড়ালে যেন লুকিয়ে আছে এক হিংস্র ক্ষুধিত সাপদ। দেখলে শির দ্বারা যেন কেঁপে ওঠে মানুষের। আমার দিকে সে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে। আমার সমস্ত ভয় নিমেষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। সে আমার মুখের আরো কাছে নেমে এসে ফিস ফিস করে বলল, আমার তোমাকে খুব মনে ধরেছে। আমায় কি তুমি লাভ করতে চাও? আমি চাইলে পুরো জগৎটাকে এনেই তোমার পায়ের তলায় ফেলতে পারি। তোমার মনের যত ইচ্ছে, যত খিদে আমি সব পূরণ করব। বিনিময়ে তোমাকে আমার হয়ে শুধু থাকতে হবে। আমাকে শুধু তোমার ভার্যা নয়, তোমার ছায়া করে সারা জীবন নিজের কাছে রাখতে হবে। রাখবো? তাহলে যে আর একটা কাজ করতে হবে তোমায়। কি কাজ? এই নাও, এই ছুরিটা ওই রাঘবচন্দ্রের বুকে গেঁথে দাও। এই প্রস্তাবে কোনো সাধারণ মানুষ রাজি হতে পারে না, কিন্তু আমার মনে তখন জগৎ জয় করার লোভ দেখা দিয়েছে, নারী সঙ্গ লাভ করার আকাঙ্ক্ষা দেখা দিয়েছে, ভোগ বাসনা লালসা আমার দেহে চেতনা চিন্তাকে সম্পূর্ণ গ্রাস করেছে। আমি পিশাচিনীর হাত থেকে ছুরিটা নিয়ে উঠে পড়লাম। আমার শরীরের অবসন্নতা ততক্ষণে কেটে গিয়েছে। আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম রাঘবচন্দ্রর দিকে। ঘরের মধ্যে নিভে যাওয়া লণ্ঠনের আলো পুনরায় জ্বলে উঠল আপনা থেকেই, যেন গোটা পৃথিবীটা নিঃশব্দে ঠেলে দিচ্ছে আমাকে আমার নিয়তির দিকে। আমি গিয়ে দাঁড়ালাম চৌকিটার সামনে। রাঘবচন্দ্র অঘরে ঘুমোচ্ছে। কুঁকিয়ে উঠলেন রাঘবচন্দ্র। নিজের বুকের ছুরিটা দু হাতে চেপে ধরেই তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। তারপর আমার দিকে তাকিয়ে কোনো রকমে বললেন, ফাঁদে পড়লেন তো? এটাই তো আমি চেয়েছিলাম। আপনি আমায় মৃত্যু নয়, আপনি আমায় মুক্তি দিলেন। মুক্তি? মুক্তি? কিসের থেকে মুক্তি? কিসের থেকে মুক্তি? বুঝবেন, খুব তাড়াতাড়ি বুঝবেন। আপনাকে ও দেখা দিয়েছে দেখেই আমি বুঝতে পেরেছিলাম আমার সময় শেষ হয়ে এসেছে। এতদিন ধরে মরতে চেয়েও মরতে পারিনি, কারণ ও না চাইলে ওর হাত থেকে মুক্তি পাওয়া যায় না। আমি আমার পর্ব আজ শেষ হচ্ছে। এবার আপনার পালা। আমি সেদিন পিশাচিনীর কাছে প্রথম একটা জিনিস চেয়েছিলাম,
কেউ যেন কোনো দিন আমার কোনো রকমের ক্ষতি না করতে পারে। পিশাচিনী হেসে বলেছিল, ও থাকলে আমি কোনোদিনও তোমার হতে পারবো না। আজ থেকে কেউ কোনোদিনও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি তুমি নিজেও না। সেই দিন থেকে ওই পিশাচিনী আমার সঙ্গেই রয়ে গেল। যাকেই পেত তাকেই নির্ভুলভাবে চিনে ফেলত। ও আমার কানে কানে ফাঁস করে দিত তার গোপন মুখোশের আড়ালের মুখটা। সবার সত্যিটা জেনে গেলাম ধীরে ধীরে। কে কোন উদ্দেশ্যে আমার সঙ্গে মিশেছে, কে কি ভাবছে আমার ব্যাপারে, সব। ওই দিন থেকে আমার জীবনে না পাওয়া বলে আর কিছুই রইল না। বাড়ি হলো, গাড়ি হলো, টাকা পয়সা, সম্মান, সব কিছুর পাহাড় জমলো আমার চারপাশে। কিন্তু জানেন, তার মাঝেই কোথাও একটা শূন্যতা রয়ে গেল। পিশাচিনীর সঙ্গে থেকে শরীরের খিদে মিটত, কিন্তু মনটা যে খালি থেকে গেল। আমার মনটা যেন একলা এক অন্ধকার কোণে পড়ে পড়ে হাহাকার করতে লাগলো। এর পরেই ঘটল সর্বনাশ। হঠাৎই আমার বিয়ে করার শখ হলো, কিন্তু এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গেই পিশাচিনী আমার কানের কাছে এসে চিৎকার করে বলল, আমি ছাড়া তুই আর কারোর হবি না। আমি তোকে কারোর হতে দেব না। তোর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিকা, স্ত্রী, সব আমি। তোর এত বড় সাহস, আমি থাকতে তুই মনে মনে অন্য কাউকে চাস? এবার দেখ আমি কি করি। সেদিন থেকে আমি যেখানে যেতাম সেখানেই পিশাচিনী আমার সঙ্গে যেতে শুরু করলো। কলঘর থেকে ঘুমানোর সময় পর্যন্ত ও আর আমায় একা থাকতে দিল না। সর্বক্ষণ ও আমার কানের সামনে নয় চিৎকার করে চলেছে, নয় হেসে চলেছে, নয় কেঁদে চলেছে, আর না হয় ফিস ফিস করে কি সব যেন এক নাগাড়ে বলেই চলেছে। আমি পাগলের মতো ওকে বলতাম, ওরে তুই থাম, আমি আর পারছি না, চুপ কর। কিন্তু পিশাচিনী আমার কোনো কথা শুনল না। দেখতে দেখতে পাড়ায় রটে গেল যে আমি পাগল হয়ে গেছি। ব্যাস আমি হয়ে পড়লাম এক ঘরে। তাই সত্যি আমায় সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমায় পরিত্যাগ করল চিরকালের মতো। বাইরের জগতের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমি একা হয়ে পড়লাম। আমাকে ঘিরে সর্বক্ষণ ধরে বিরাজ করছে সেই পিশাচিনী। অনেকবার চেষ্টা করেও ওর হাত থেকে আমি মুক্তি পাইনি। কিন্তু আজ আমি মুক্তি পাবো। হ্যাঁ,
হ্যাঁ, সময় হয়েছে। আমাকে 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 এখনই বেরোতে হবে। বৃষ্টির মধ্যেই আশিসবাবু হেঁটে চললেন রেল লাইনের দিকে। দূরে ট্রেনের শব্দ হচ্ছে। উনি রেল লাইনের ওপর গিয়ে দাঁড়াতেই ওর চোখে এসে পড়ল ট্রেনের জোরালো আলো। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপরে সব শেষ হয়ে যাবে। উনি উঠে দাঁড়ালেন রেল লাইনের ওপর। চোখ বন্ধ করে আশিসবাবু গুনতে শুরু করলেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কি ব্যাপার হলো? এতক্ষণে তো আশিসবাবুর শরীরটা ট্রেনের চাকার সাথে জড়িয়ে থেঁতলে খানিক ছিন্ন ভিন্ন মাংস পিণ্ড ছাড়া নিঃশেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনের শব্দটা তো এখনো হয়েই চলেছে। ভয়ে ভয়ে চোখ খুললেন আশিসবাবু। কিন্তু এ কি, ট্রেন চলছে ঠিকই, কিন্তু আশিসবাবু আর রেল লাইনে দাঁড়িয়ে নেই। মাটির থেকে কম করে 20 হাত উঁচুতে ঠিক রেল লাইনের ইলেকট্রিক তারগুলোর ওপর শূন্যে ভাসছেন তিনি। ঘটাং ঘটাং শব্দ করে ট্রেনটা চলে যাচ্ছে ঠিক তার পায়ের নিচ দিয়ে। শেষ হলো অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ঝড়ের রাতে কর্ণ পিশাচিনী। শুনলেন তো, পিশাচিনী কাউকে একবার বেছে নিলে তার আর মুক্তি নেই, মৃত্যুও নেই। ঘুমোতে যাওয়ার আগে একটু চারপাশটা দেখে নিন একবার। লাইট নিভলে কানে কেউ যেন আবার ফিসফিস না করে।